একটা প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে যে রমজান মাসে রোজা রাখলাম, হ্যাঁ, কিন্তু নামাজ পড়লাম না, এর জন্য কি ফায়দা হবে বা এর কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের ইমাদুদ্দিন, দিনের খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ফরজিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দাকে কঠিনভাবে পাকড়াও করবে, কঠিনভাবে পাকড়াও করবে। আপনি আপনার বাড়িতে মিলাদ পড়ালেন কি পড়ালেন না, এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। এটা হচ্ছে নফল ইবাদত, এটা সুন্নতের সহায়ক, সুন্নত ইবাদত ওয়াজিবের সহায়ক, ওয়াজিব ইবাদত ফরজের সহায়ক, যদি ফরজের কোনো ঘাটতি না হয়। থেকে যায়। সেই জন্য নফল মুস্তাহাব এগুলো সওয়াবের কাজ, আপনার সওয়াবকে বৃদ্ধি করবে, আপনার মর্যাদাকে বৃদ্ধি করবে। তবে ইমাদুদ্দিন, দিনের যে খুঁটিগুলো রয়েছে, এইগুলো যদি কোনো ব্যক্তি বাদ দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ওয়াজিব দিয়ে, ওই মুস্তাহাব দিয়ে ফরজকে ঠেকানো যাবে না। না। তো যার কারণে ফরজের জায়গা ঈমান আনতেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, সামর্থ্য হলে ওরা হজ দিতেই হবে, সামর্থ্য থাকলে জাকাত দিতেই হবে, হজ করতেই হবে, জাকাত দিতেই হবে। এখানে এসপার ওসপার এদিক ওদিক করার কোনো শক্তি নাই, কোনো বান্দার রাখে নাই। কে রাখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেন নাই, কাফের মুরতাদদেরকে অভিশাপ দেন নাই, তাদেরকে ধ্বংস করার কথা বলেন নাই। যখন খয়বরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত খয়বরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আসরের নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশাপ দিয়েছিলেন, এ বারি ইলাহি, আপনি ওই সকল কাফের বেদিনদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর হকের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছাড় দেন নাই। সেই কারণে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, উত্তর হচ্ছে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, নামাজ না পড়ে, তাহলে রোজা আদায় হবে, কিন্তু এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাউন্ট হবে না। ঠিক, রাব্বুল আলামিনের দরবারে কাউন্ট হবে না, যুক্ত হবে না, সেটা কোনো ফায়দা হবে না যতক্ষণ না নামাজ সঠিকভাবে আদায় না করা হয়েছে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইমাদুদ্দিন, এগুলোর সাথে মানে কোনো বিষয়ে কন্ট্রাডিকশন করার কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এগুলো ফিক্সড ইবাদত, এর ভিতরে কোনো ইদিক উদিক করার কোনো বান্দার কোনো এখতিয়ার নাই, কোনো শক্তি নাই। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা বলে গেছেন। অতএব সাউমুলি ওয়ান আজবিহি বা আউ উজবিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজা আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন সেটা আমরা জানি না। আমরা যদি সঠিকভাবে এই ইবাদতগুলো করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আশা ভরসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সদা সর্বদা ইমানদারের এই আশা থাকবে, এই ইরাদা থাকবে, এই চাওয়া থাকবে যে সমস্ত মুমিন মুত্তাকিরা জান্নাতে যাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, ইমানদাররা রোজা রাখবে, বেঈমানরা রোজা রাখবে না। দেখবেন যে যারা বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা সারাদিন 24 ঘন্টা ভাত রান্ধিবে আর খাবি। আর আমরা মুসলমান যারা, তারা রান্নাবাড়ি থেকে দূরে থাকবো, দূরে থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব।